সে বিয়ে বাড়ি আজ আর নেই, তবু থাক না সেসব কলা পাতা, মাটির ভাঁড়, পাতের ধারে নুন আর লেবু, টানা টেবিলে লম্বা সাদা রোলের কাগজ, গামছা কোমরে পরিবেশন, কাঠের চেয়ারে পংক্তি ভোজন আর মিষ্টি খাওয়ার প্রতিযোগিতার আনন্দময় দিনগুলি বেঁচে। রান্নাগুলি না হয় নাই হলো সব হারানো বা বিরল, তার স্মৃতি কি মোছা গেছে কোনোদিনও? মুছে গেছে যে শুধু সেই দিনগুলি আর মানুষগুলি। অ্যালবামের ধূসর পাতাতে তাদের মুখগুলি হঠাৎ খুঁজে পেলে সত্যি করে বলুন, মন কেমন করে না? জল জমে না চোখের কোলে? এ যে সবার জীবনের গল্প। জীবনের সে জল ছবি ধরতে চেষ্টা করি এবার। বাবা শেখালেন চাটনি তৈরি। বাবা তো আমার মস্ত বড় কেমিস্ট ছিলেন। চাটনি, আপনি কি জানেন যে চিনির রসের কতগুলো ফর্মুলা আছে? একটু তো একটা দুইটা তিনটা, তিনটা তিনটা হ্যাঁ। বাবা পিসিমাকে শেখালেন, দেখো টমেটো কাটলাম, ঘস ঘস করে খানে জল দিলাম, খানে গুড় দিলাম, খানে ঘ্যান করে, ও নয়। হ্যাঁ, আগে কিন্তু ওর আসল যে চাটনির যে ঘনত্ব ঘনত্ব ওটাকে আগে ঠিক করতে হবে। এইবার হচ্ছে যদি ইলাস্ট্রিসিটি অনেক বেশি হয়ে যায় তাহলে তো লজেন্সের দিকে চলে যাবে। হ্যাঁ, ইলাস্ট্রিসিটিটা থাকবে একদম বেসেও নয়, টপেও নয়, মিডিলে। এই জায়গায় চাটনি ঘোরাফেরা। নমস্কার। অবশেষে আসলাম বিয়েবাড়ির রান্নার সিরিজের অন্তিম পর্বে। যেহেতু এই পর্বেও মাঠ থেকে শিখে নেব একটি রান্না, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে ভাগ করে নিই মার জীবনের সাথে প্রত্যক্ষ যোগাযোগ আছে এমন একটি গল্প। আমার মার বড় হওয়া বেনারসে। দশাশ্বমেধ ঘাট থেকে উঠে সোজা একটু এগোলেই একটি পাথরের থালাবাটির দোকান, তার পাশ দিয়ে যে গলিটি ঢুকে গেছে সেই গলি দিয়ে ঢুকে খানিকটাই গিয়ে একটা ছোট্ট দরজা। বাইরে থেকে বোঝাই যায় না, কিন্তু দরজা খুললে ভেতরে প্রকাণ্ড উঠোনওয়ালা বাড়ি। বেনারসে শীত যেমন তীব্র তেমনই প্রবল গ্রীষ্ম। সেই গ্রীষ্মে সেই শীতে 12 মাস মায়েদের বাড়িতে আসতেন একজন ভদ্রমহিলা। তার নাম মায়েরা দিয়েছিল পোলটা বড়। সাদা থান সেমিজের ওপর পরা, আর মাথার চুল একদম ছোট করে কাটা, পায়ে চটি নেই, খালি পায়ে এসে হাজির হতেন পোলটা বড়, আর বসতেন মায়েদের রান্নাঘরের দাওয়ায়। পোলটা বড়োর হাতে থাকতো একটি ব্যাগ। সেই ব্যাগটি সে রেখে দিত আমার দিদার সামনে, আর দিদা নরম গলায় জিজ্ঞেস করতো, ঠাকুরজি চা খাবেন? বলে কিছুই হয়নি এমন ভাব করে টেনে নিত সেই ব্যাগটি। তারপর নিজের বাজারের ঝুড়ি থেকে দুটি ঝিঙে, মূলো, কলা, কুমড়ো, আলু, যখন যা থাকতো তাই ভরে দিতে থাকতো পোলটা বড় সেই ঝুড়িতে। আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, বিয়েবাড়ির সিরিজে এই গল্প বলছি কেন? এবার আসি সেই গল্পে। পোলটা বড়রা ছিলেন দুই বোন, পিঠোপিঠি, অতি বর্ধিষ্ণু পরিবারের দুই কন্যা। তাদের পরপর বিয়েও হয় দুইজন অতি রূপবান পুরুষের সাথে। তখন তারা যুবক মাত্র। প্রথম বছর জামাই ষষ্ঠীর দিন তারা কলকাতা থেকে রওনা দেন নিজের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে নদীপথে। সেখানে অপেক্ষা করে আছেন পোলটা বড়, তার বোন এবং শ্বশুরবাড়ির সবাই। মাঝপথে ওঠে প্রবল ঝড়। নৌকাডুবিতে একসাথে দুই জামাইয়ের সলিল সমাধি হয়। তখনকার দিনে ব্রাহ্মণ পরিবারের দুই মেয়েকে সাথে সাথে সেমিজ আর সাদা থান পরিয়ে মাথা কামিয়ে পা থেকে খুলে নেওয়া হয় চটি। সেই থেকেই পোলটা বড়দের সেই পোশাক। এরপর পোলটা বড়রা নিজেদের বাপের বাড়িতে ফিরে আসেন।
কিছুদিনের মধ্যেই বোঝা হয়ে ওঠেন। তখন তাদের দুই বোনকে পাঠিয়ে দেওয়া হয় কাশিতে প্রায় এক বস্ত্রে। বাদবাকি জীবন পোলটা বড় আর তার বোন কাশিতে ঘুরে ঘুরে বেড়াতেন বিভিন্ন বাঙালি পরিবারে, তাদের থেকে অন্ন সংস্থান হতো। কিন্তু যেহেতু এত বড় পরিবারের মেয়ে, তাই নিজের মুখে চাইতে পারতেন না। তখনকার দিনে পরিবারগুলোই এমন হতো যে তারা নিজেদের থেকেই সে মনের কথা বুঝে তাদের দিতেন তাদের আহার। ভাবতে অবাক লাগে যে বিয়ে মানেই সানাইয়ের সুর আর মলয় বাতাস নয়। কিছু কিছু বিয়ে এমন আশ্চর্যরূপে করুণ এবং এমন অদ্ভুত পরিণতি সম্পন্ন হয়। আরও ভাবতে অবাক লাগে যে বিবাহ শব্দের অর্থ বিশেষভাবে বহন করা যে অনুষ্ঠানের মাধ্যমে সেই অনুষ্ঠান। আজকেই শেষ পর্বে এসে আপনাদের সাথে ভাগ করে নিলাম বিবাহের এই করুণ গল্প, যা মায়ের থেকে বহুবার শুনে এতদিন ঢাকা রেখে দিয়েছিলাম নিজের মনের ভিতরে। আজকে মায়ের হাতে শিখব একটি আশ্চর্য সুন্দর চাটনি, যা পুরনো বিয়েবাড়িতে দেখা যেত, বিয়েবাড়ির প্লাস্টিক চাটনি। চলুন শিখি। মা, আজকের রান্নাটা খুব মজার নাম, এই রান্নাটা সম্বন্ধে একটু বলো। আজকে যে রান্নাটা শেখাবো সেটা হচ্ছে প্লাস্টিক চাটনি। আমাদের ছোটোবেলায় বা আমাদের অল্প বয়সে এই চাটনিটা বিয়েবাড়িতে খুব হতো। আচ্ছা। এখন দেখতে পাওয়া যায় না বেশি। এখন তো প্লাস্টিক চাটনি বলে যেটা করে সেটা না প্লাস্টিক চাটনি না একটা পেঁপের চাটনি, ওরকম একটা হয়। কিন্তু এটাকে প্লাস্টিক চাটনি বলা হতো এই কারণে আমার মনে হয় যে এইটা করার পর পেঁপেগুলো এতই ট্রান্সপারেন্ট হয়ে যেত দেখতে, যাতে মনে হতো প্লাস্টিকের একদম স্বচ্ছ স্বচ্ছ। তো সেই জন্য বোধহয় এটার নাম প্লাস্টিক চাটনি। এই চাটনির বিশেষত্ব হলো যে এই চাটনিতে কিন্তু কোনো ফোড়ন নেই বা কোনো মশলা নেই। এখন অনেক জায়গায় দেখা যায় যে ফোড়ন বা মশলা দেওয়া হয়েছে, তাতে কিন্তু সেটা প্লাস্টিক চাটনি থাকে না, সেটা পেঁপের চাটনি হয়ে যায়। এইটাতে না কোনো মশলা না কোনো ফোড়ন। এবার চলো রান্নাটা শুরু করি। কিভাবে করবো বলো। দেখ, পেঁপেগুলো কিন্তু এরম পাতলা করে করে এরম সাইজ করে কাটতে হবে। তারপর এটাগুলোকে অল্প নুন দিয়ে জলে একটু ভাপিয়ে নিতে হবে। এই সময় ঢাকা দিয়ে কড়াই মিনিট ৩-৪ পেঁপের টুকরোগুলি ভাপিয়ে নিন। তারপর নামিয়ে জল ছেঁকে পেঁপের টুকরোগুলি আলাদা রাখুন। তারপর যাব পরবর্তী পর্যায়ে। মিনিট ৪ হয়ে গেছে, এবার ঢাকা খুলে ছেঁকে নিই। পেঁপেটা ভাপানো হয়ে গেছে, এইবার চিনি শিরা করব। কড়াইতে 1 কাপ চিনি দেই, এবার এতে 1 কাপ জল দিয়ে আঁচটা জ্বালিয়ে দে। দেখ চিনি গলে গেছে, এবার এতে 2 টেবিল স্পুন দুধ দে। যদি চিনিতে কোনো ময়লা থাকে তাহলে এটা দিলে ভেসে উঠবে, তখন সেটা খুন্তি দিয়ে ফেলে দিবি।
বাহ, খুব ভালো হয়েছে। এবারে পেঁপে আর এই ভেজানো কিশমিশটা দিয়ে দেব। প্লাস্টিক চাটনি রান্নার প্রায় শেষ পর্যায়ে আমরা কিন্তু পৌঁছে গেছি। এরপর এতে আর পড়বে মাত্র 2টি জাদু উপকরণ, যা একে এক অনন্য মাত্রায় নিয়ে যাবে। তবে যতক্ষণ হচ্ছে, অর্থাৎ আরও 3-4 মিনিট যখন এই পেঁপে শিরায় ফুটছে, ততক্ষণ আপনাদের কাছে অনুরোধ রাখছি, কেমন লাগলো আজকের পর্বটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব দয়া করে আমাদের কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করবেন, খুব আনন্দ পাবো। আর যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন সবচেয়ে আগে পৌঁছবে আপনাদের কাছে, তবে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। একটু গামাখা ভাব হয়েছে, দেখেছিস চাটনিটা? এবার এতে এক কাজ কর, গোলাপ জল 1 টেবিল চামচ দিয়ে দে। এবার আঁচ নিভিয়ে দে। এবার একটু নাড়, এটা নেড়ে লেবুর রস 1 টেবিল চামচ দে। এবার একটু মিশিয়ে নে, বিয়েবাড়ির প্লাস্টিক চাটনি প্রস্তুত। মা, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে এসে কেমন লাগলো বলো? আমি আর কি বলবো বল, এই লস্ট অ্যান্ড রেয়ার রেসিপির জন্মলগ্ন থেকে আমি দেখছি তোর আর অমিতের এত চেষ্টা, এত পরিশ্রম সফল হোক সব। আমি তোদেরকে আশীর্বাদ করতে পারি, এইটুকুনি বলি।